প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের গোড়ার নেমাটোড এবং লাল সুতা কৃমি কিভাবে দমন করা যায় এই বিষয় নিয়ে। তো আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি সুস্থ সুন্দর একটি গাছ। তো এই গাছে দেখেন কি পরিমাণে পেঁপে আসছে। এটা কেবল একটি সুস্থ গাছের ক্ষেত্রেই সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। গাছ যদি সুস্থ থাকে সেক্ষেত্রে ফলটা বেশি আসে। তো মূলত নেমাটোড বা লাল সুতা কৃমিটা আসলে কোথায় আক্রমণ করে সেটা আসলে ভাবার বিষয়। তো অনেকেই এই বিষয় সম্পর্কে ততটা অবগত নন। তো আজকে সেটা নিয়ে মূল আলোচনা। তো দেখেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি। এটা হচ্ছে গাছের গোড়ার অংশ। এক কথায় এটা হচ্ছে গাছের যে অংশটা, এটা গোড়ার অংশ, এটা হচ্ছে শিকড়। তো এই জায়গা দেখবেন যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই নেমাটোড বা লাল সুতা কৃমি এই গাছের যে শিকড়, এই শিকড়গুলোতে সে আক্রমণ করবে এবং আস্তে আস্তে দেখবেন যে পুরা শিকড়টা ফ্যাকাশে বা কালচে বর্ণ ধারণ করবে। তো ওই যে মাটি, এই গাছের গোড়ায় মাটি দেওয়ার জন্য ড্রেন কাটা হয়েছে। এখানে দেখেন ওই নেমাটোড বা লাল সুতা কৃমি খাওয়ার জন্য কিন্তু এখানে যে মুরগিগুলো আসছে, এটা চাষ দেওয়ার কারণে এই লাল সুতা কৃমিগুলো ভাসছে আর কি। তো এটা খাওয়ার জন্য কিন্তু এরা এখানে আসছে আর কি। তো এই জায়গাতে মূলত এই নেমাটোডটা আক্রমণ করে, আর ওই মাটিতেও এটা থাকে। এটার জন্য মূলত আপনারা মাটিতে ব্যবহার করতে পারেন রাগবিট, বিঘা প্রতি 2 কেজি, সাথে ক্যারাটে 50 ml। আমি আবারও বলছি, এই রাগবিট বিঘা প্রতি 2 কেজি এবং ক্যারাটে হচ্ছে 50 থেকে 100 ml। অবশ্যই মাটিতে ছিটিয়ে দেবেন পুরো জমিতে, তাহলে দেখবেন এই শিকড়ের যে সমস্যাটা সেটা আর হবে না এবং এই নেমাটোডগুলা আর গাছের কোনো ক্ষতি করতে পারবে না। আর শিকড়টা যদি মূলত নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার গাছ লাল বা হলুদ বর্ণ হবে, পরে ফল দেওয়া কমিয়ে দেবে। সো এই কারণে এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব দিয়ে দেখবেন এবং কি এর জন্য যথাযথ ব্যবস্থা নেবেন। তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।